দেখতে দেখতে আজ খাগড়াছড়িতে পঞ্চম দিন। সকালে নাস্তা করেই সবাই লেগে পড়েছে পিকনিকের আয়োজন করার জন্য। পিকনিক না, অ্যাকচুয়ালি এটাকে আমরা চড়ুই ভাতি বা জোলা ভাতি যে যেটাই বলে থাকেন এই নামেই ডেকে থাকি। তো যেহেতু আমরা ঘরের মানুষ বাদেও আশেপাশের খাগড়াছড়ির যেই ফ্যামিলিগুলো থাকে ওনাদেরকে নিয়ে আমরা খেলবো সবাই একসাথে, এবং রান্না হবে বাহিরে। এখানে পাশের আন্টি রাজিয়া, উনি হচ্ছে আমাদেরকে চুলা বানানোর কাজে হেল্প করছিল। তো এই তো কেউ চুলা বানাচ্ছে, কেউ ডাল চাল ধুয়ে দিচ্ছে, কেউ গরুর মাংস রেডি করছে, তো কেউ পেঁয়াজ কাটছে। আর আমি কিন্তু এই সময়টাতে ব্যস্ত ছিলাম ভিডিও করা নিয়ে। তো মঞ্জু আন্টি হচ্ছে এখানে চিংড়ি মাছ বাছছিল, আমার ক্যামেরা দেখে বারবার মুখ লুকাচ্ছিল। তা আমি একটু সাফার বাবার সাথে বের হব, এর মধ্যেই হচ্ছে আম্মু এখানে গরু মাংস মাখিয়ে বসে দিয়েছে। আমি যেহেতু চলে যাব, ওরাই আজকে রান্না করবে। জাস্ট অল্প একটু সময়ের জন্য যাব আর আসবো। আজকে আমাদের খাগড়াছড়িতে লাস্ট ডে। তো আমরা একটু আলু টিলার সেই রাস্তাগুলো ভিডিও ফুটেজ নেওয়ার জন্য বের হচ্ছি। তো পুরো বাড়ির একটু ফুটেজ নিয়ে নিলাম। এই তো একজন চুলা ধরিয়ে দিচ্ছে। তো আমরা চলে গিয়েছিলাম আলু টিলায়। তো আলু টিলার এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা মূলত কি পাথর বলে এটাকে আমি জানি না, তবে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় এই সুন্দর পাথরের পাহাড় আমাকে কিন্তু মুগ্ধ করেছে। তো আলু টিলা থেকে ফুটেজ নেয়ার পর চলে এসেছি বাসায়। দেন দেখছি গরু মাংস রান্না করা হয়ে গেছে, শুটকিও ভুনা করা হয়ে গেছে। আমার মেজ বোন তামান্না ও হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছে, আমি জাস্ট একটু নেড়ে দিচ্ছিলাম আর ভাপস নিচ্ছিলাম। তো এই তো এখন জাস্ট এটা একটু ঢেকে দিলেই হয়ে যাবে, দেন খাওয়া দাওয়া। আজকেই চলে যাব ঢাকা, তাই মনটা একটু একটু খারাপ লাগছে। ছোটটা মানে তামান্নার পরে যেটা, সেটা গতকালকেই মাত্র এসেছে চাঁদনি। তো ওর সাথে আসলে ওইভাবে কোনো টাইমই কাটানো যাচ্ছে না, ও বারবার কান্নাকাটি করে। ওর মন অনেক নরম আর আমাকে অনেক লাভ করে, তো ওর জন্য খারাপ লাগছিল। তো বাচ্চা কাচ্চাদেরকে রেখে গিয়েছিলাম, ওরা আমাদের কাছে এই যে ম্যাজিকা কি ডার্ক ফ্যান্টাসি বিস্কিট, ম্যাঙ্গো বার, আচার এগুলো আনতে বলেছিল, সব নিয়ে এসেছি। আর এইদিকে হচ্ছে সায়রা মনের মাথায় অত্যন্ত উকুনের উৎপাত বেড়ে গিয়েছে। ওর আলভি মামা হচ্ছে উকুনগুলো তার চোখে পড়ে, দেন ওর হচ্ছে মাথা এভাবে ক্লিয়ার করে দিচ্ছিল। তো আমি তো মনে মনে অনেক খুশি, কেউ যদি আমার বাচ্চার মাথা পরিষ্কার করে দেয় আমাকে এর থেকে বেশি খুশি। ও আরেকটা কাজে আমি খুশি হই, সেটা হলো কেউ যদি আমার বাচ্চাকে ভাত খাইয়ে দেয়। তো এই তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না শেষ। তারপরে এখানে হচ্ছে অল্প করে একটু শুটকিও রান্না করা হয়েছে বড়দের জন্য। আর এই আলুটা মেবি মঞ্জু আন্টি দিয়ে গিয়েছিল, গতকালকেও এরকম আরো অনেকগুলো আলু দিয়ে গিয়েছিল। এটা একটা পাহাড়ি আলু, খেতে খুব মজা। তো এই তো যেহেতু অলরেডি শীতের দিন, দুপুর 2টা 2:30 বেজে গেছে, আম্মু একে একে বেড়ে দিচ্ছে। আর কিছু মানুষ ঘরে বসেছিল আর আমরা কিন্তু বাহিরে বসেছিলাম। তো আম্মু জাস্ট প্লেটে প্লেটে বেড়ে সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছিল। মাশাল্লাহ তরকারির রংটা অনেক সুন্দর এসেছে। আর যেহেতু এই ভিডিওটা অনেক আগে করা, তাই এর টেস্টটা কেমন হয়েছিল সেটাও আমি বলতে পারি, অসাধারণ হয়েছিল খেতে। এই তো কুলসুম আপু ভিতরে যেয়ে সবাইকে একটা একটা করে প্লেট দিচ্ছে। তো আমি এক পাশ থেকে ফুটেজ নিচ্ছি, আরেক পাশ থেকে হচ্ছে তামান্না আর আলভি ফুটেজ নিচ্ছে। তো আমাদের কিছু কিছু ভিডিও দেখবেন আপনারা সিমিলার বা মিলে যাচ্ছে, কিন্তু অবশ্যই এগুলো আলাদা ডিভাইস দিয়ে করা। তো এই তো আম্মু খুব বিচার বিবেচনা করে তারপর হচ্ছে তরকারি বাড়ছে। যতই মজা করছি কিন্তু আমার কিন্তু বারবার মনে হচ্ছে আজ যে রাতে চলে যাব, চাঁদনিকে রেখে যেতে খুব খারাপ লাগছে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছে, একমাত্র বোনদের সাথে একটু টাইম কাটাবে, বাট ওকে একদমই সময় দিতে পারছি না। আমার এই জিনিসটা ভেবেই খুব খারাপ লাগছে, কিন্তু আমারও কিছু করার নেই, কারণ ঢাকা যেতে হবে। সাফার বাবা এই প্রথম 5 দিন কোথাও ভ্যাকেশনে গিয়েছিল। তো এরকম আসলে 2 দিন 3 দিনের বেশি সে কখনোই থাকতে পারে না। তো এই তো যার কথা এতক্ষণ বলছিলাম, এই সেই চাঁদনি মনি, ছোট ছোট বোনগুলো সবার সাথে সাথে বড় হয়ে যায়, বাচ্চার মা হয়ে গিয়েছে। এদিকে আমরা সবাই বসে পড়েছি, এখন আমরা হচ্ছে ভাই বোন হাজবেন্ড বোন বোনের জামাই সব হচ্ছে বাহিরে বসেছি, আমরা এখানে খাওয়া দাওয়া করবো।
সময় লাগে। আর একটু আগে ওরা হাবি যাবে এটা সেটা অনেক কিছু খেয়েছিল, তো চাঁদনি এই যে এখানে একটু ফুটেজ নিয়ে দিচ্ছিল, আমি আবার উল্টা ফুটেজ নিচ্ছিলাম। তো এভাবেই চলছিল আমাদের চড়ুই ভাতি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।